কাজ কাম নাই থাকে কি করবো, বাংলাদেশেতে টাকা নিয়ে রুম ভাড়া দিতে হয়। আমি বলছি যে ভাই আমি তো বাতি খাইতে পারতেছি না, তাহলে আমি বিষয়টা রেনু করামো কি দিয়া? ভাইয়া, আপনি দুঃখের কথা বলতেছেন একজন প্রবাসী হয়েও, কিন্তু আমার শুনতে ভাল লাগতেছে। আমার শুনতে ভাল লাগতেছে এজন্য যে আপনার পরিবারের মতো পরিবার যে আপনার বিপদে পাশে থাকছে বাংলাদেশ থেকে, আপনি একজন প্রবাসী, ওই লোকগুলারে আপনার ওই পরিবারে আমার পক্ষ থেকে, একান্ত আমার পক্ষ থেকে সেলুট। এরকম পরিবার আর এরকম মানুষ যেন প্রত্যেকটা প্রবাসীর কপালে জোটে। কেননা আমার নিজের চোখে দেখা এমনও হতভাগা প্রবাসী আছে যে তার নামি দামি আত্মীয় স্বজন, বড় লোক আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও, পরিবারের লোক সবল থাকা সত্ত্বেও সে নিজের প্রচেষ্টায়, একান্ত নিজের প্রচেষ্টায় প্রবাসে পাড়ি দেয় শুধুমাত্র তার পরিবারের ভালো রাখবে বলে। অথচ ওই লোকটারই, ওই প্রবাসী লোকটারই যদি কোনো বিপদ আপদ হয় প্রবাসের মাটিতে, আপনি পরিবারে জানাবেন, পরিবার বলবে কি, অত কিছু জানি না বাপু, মাস শেষ হইতেছে, টাকা লাগবে, বিদেশ গেছো টাকা কামাইতে, টাকা লাগবে মানে টাকা লাগবে, বিদেশ সারা মানুষ করতেছে, সারা বছর মানুষ করতেছে, অমুক মানুষ করতেছে, উমুকে অত লাখ টাকা দেয়, উমুকে অত হাজার টাকা দেয়, তোমারও তো কাহিনী শুনতাম না, টাকা লাগবো মানে টাকা লাগবো। ভাই, এরকম হতভাগা প্রবাসীরও আমি দেখছি আমার নিজের চোখে। কোনো কোনো মানুষ, কোনো হতভাগা প্রবাসী প্রবাসের মাটিতে পড়ে থাকতে দেখছি আমি দিনকে দিন। কেন? তার পেটে দানা পর্যন্ত নাই, অথচ তার পরিবার, তার ফ্যামিলির লোক, তার আত্মীয় স্বজন বিশাল নামি দামি, বিশাল বড় লোক, এলাকার চেয়ারম্যান মেম্বার, মানুষের বিচার সালিশ করে, অমুক জায়গায় করে, বাড়ি ঘরের অভাব নাই, দালান কোঠা, অথচ প্রবাসের মাটিতে একজন না খায় পড়ে আছে। ওই গল্প শোনাইতে গেল উল্টা আবার কথা শুনতে হয়, তুই একাই খালি বিদেশ করস। ভাই, প্রবাসে একা একা কখনো সফল হওয়া যায় না। আপনি পুরোটা মাস আপনার জীবনটা দিয়ে আপনি কাজ করলেন, আপনি আরেকজনের কামলা দিলেন, মাস শেষে আপনার ফলাফল আসবে, ওই শূন্যস্থান পূরণ হবে জিরো দিয়ে। এক জায়গা থেকে আরেক জায়গায় আইসিয়া নিজের পরিবার আত্মীয় স্বজন ছাইরা এক জায়গায় ওইখানে বসতে হইলে, ওইখানে সাকসেসফুলটা অর্জন করতে হইলে পরিবারের মেন্টালি সাপোর্ট লাগে, আত্মীয় স্বজনের মেন্টালি সাপোর্টের পাশাপাশি অর্থায়ন সাপোর্টও লাগে। একা একাই মামুর বাড়ির কলা ছুলাই না, কলা খাওয়া যায় না ভাই, কথা তিতা হইলেও সত্যি। তো সর্বশেষ কথার একটাই কথা, ভাইয়া আপনি খুব লাকি যে এরকম একটা পরিবার পাইছেন। এরকম পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার, যে বাংলাদেশ থেকে বসে প্রবাসী একজনরে এইভাবে সাপোর্ট দিবে, তাও আবার রুম ভাড়া দিতেছেন।